মা সকলকে স্বাগত। আলোর দিশারি অনুষ্ঠানে আমি চলে এসেছি। আপনাদের পরিচিত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, আপনারা বিভিন্ন সমস্যায় আমাকে ফোন করছেন, আমার কাছে আসছেন এবং আমার সাথে কথা বলছেন, এবং আমি যা যা প্রতিকার দিচ্ছি তাতে আপনারা খুব ভালো থাকছেন। এই যে খবরটা আমাকে দিচ্ছেন, এই যে খবর পাচ্ছি, এতে কিন্তু আমি খুব আনন্দিত হচ্ছি। এবং তন্ত্র যে সত্য, তন্ত্র যে ভণ্ডামি নয়, তন্ত্র নিয়ে যে ভণ্ডামি এবং তন্ত্র এই সমস্ত জিনিস দেখিয়ে তান্ত্রিকরা শুধু আত্মসিদ্ধি করে তা নয়, নিজের আত্মসিদ্ধির জন্য কিন্তু এই ক্রিয়া করা হয়। এটা কিন্তু ভুল, আপনারা ভুল জানেন, কারণ আপনারা সঠিক জায়গায় যাননি, আপনারা সঠিক জায়গায় গিয়ে পড়েননি। সঠিক মানুষের কাছে গেলে, সঠিক ক্রিয়া দেখলে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তন্ত্রটা কি জিনিস। তন্ত্রে মানুষকে উন্নত করে, তন্ত্রে কিন্তু নিচু করে না। এই যে মারণ, মোহন, বশীকরণ, বিদ্বেষণ, এই যে ষটকর্মগুলো রয়েছে, এই যে ষটকর্মগুলো যে রয়েছে, এই যে ষটকর্ম দ্বারাও তো আপনাকে পীড়িত করে ফেলতে পারে মানুষ। তাহলে এগুলো যদি পীড়িত করে ফেলে আপনাকে, তাহলে আপনি কিভাবে বেরিয়ে আসবেন এর থেকে? এই যে ক্রিয়া, এই ক্রিয়ার দ্বারায় আপনাকে কেউ ক্ষতি করেছে, তাহলে আপনি কেমন করে বেরিয়ে আসবেন সেই রাস্তাটা জানতে হবে। সেই মানুষটাকে দেখতে হবে, সেই মানুষটাকে ধরতে হবে যে কার কাছে গেলে আমি শান্তি পাবো, আমি এই সমস্যা থেকে চলে আসব। নমস্কার, জয় মা, কে বলছেন? আমি সোনার বাংলার লাইভ প্রোগ্রামে ফোন করেছি। হ্যাঁ, আমার সাথে কথা বলছেন, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 28/2/1976। 28/2/1976। আচ্ছা, 76, তাই তো? হ্যাঁ, কটার সময়? কটার সময়? বিকেল 5:25। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি দুর্গাপুর থেকে করছি। 5:25 PM। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুর থেকে। আচ্ছা, আমার প্রোগ্রাম কি দেখা হয়েছে এর আগে? হ্যাঁ, দেখি খুব ভালো লাগে প্রোগ্রাম। আচ্ছা, এর আগে ফোন করেননি না? না, এই প্রথম? হ্যাঁ, এই প্রথম করলাম। করেছিল একবার, না গেনি। আচ্ছা আচ্ছা, তা আমার প্রোগ্রাম তাহলে দেখা হয়? আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছেন বলুন। আমার কর্মজীবন, শরীর স্বাস্থ্য। হ্যাঁ, প্রোগ্রাম দেখি। আমার অর্থনৈতিক আর শরীর। দেখো, তোমার যে ব্যাপারটা হয়ে রয়েছে, তোমার ব্যাপারটা হয়ে রয়েছে হচ্ছে তোমার শনিটা বক্রী, সর্বক্ষেত্রে বাধা, সাকসেসে বাধা, এই জায়গাটা কিন্তু তোমার হচ্ছে। এবং কর্মক্ষেত্রে তুমি কি কাজ করছো? আপনি কি কাজ করছেন? আমি একটা দোকান করি, দোকান আছে, মুদিখানা। হ্যাঁ, ব্যবসা ঠিক আছে, যোগও ভালো আছে, কিন্তু বেশ নজর লাগে কিন্তু ব্যবসায় আপনার কিন্তু লাভের থেকে ব্যয় বেশি হচ্ছে। হ্যাঁ, ব্যয় হচ্ছে। হ্যাঁ, আপনার কিন্তু নজর লাগে, আপনার কাস্টমার অনেক সময় কমে যায় কিন্তু। হ্যাঁ, অনেক সময় কমে যায়, আবার অনেক সময় বাড়ে, অনেক সময় কমে যায়। এটা নজর থেকে, আপনি কিন্তু পড়ে যাননি, আপনি পড়ে যান না, আপনার কিন্তু ক্ষতি হয় না, কিন্তু একটা ট্রাভেল যায়, একটা ধাক্কা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, একটা ধাক্কা যায়। আচ্ছা, কিন্তু আপনি যতটা খাটছেন ততটা ফল পাচ্ছেন না, কিন্তু তার থেকে ফল অনেক সীমিত আসছে। আচ্ছা, এর জন্য একটি হনুমান যন্ত্র করতে হবে,
এবং ব্যবসা বৃদ্ধি যন্ত্র, এই দুটো যন্ত্রকে স্থাপন করতে হবে। হনুমান যন্ত্র করে সেটাকে পুজো করিয়ে সেটা আপনাকে কবচ ধারণ করাতে হবে সেই যন্ত্রের, এবং রূপোর পাতে একটি ব্যবসা বৃদ্ধি যন্ত্র বানিয়ে আপনাকে দিতে হবে। আপনার এখানে হচ্ছে সাকসেস ক্যাপাসিটি রয়েছে, কিন্তু আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারছেন না, হ্যাঁ কি না? না, পাচ্ছি না। সেই জায়গাটাকে আপনার করে দিতে হবে, কিন্তু আপনি 100% এর জায়গায় 200% কিন্তু এফোর্ট দিয়ে দিচ্ছেন আপনি কর্মক্ষেত্রে, কিন্তু তাও ফল কিন্তু ভালো আসছে না, হ্যাঁ কি না? না না না, ঠিকই বলছেন, ঠিক বলছেন। এই জায়গাটাকে কিন্তু বাবা করতে হবে, করলে কিন্তু আপনার যে সমস্যাগুলো চলছে আপনাকে ঘিরে এইটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর শরীর নিয়ে খুব ভুগি, শরীর নিয়ে। আর শরীরটা আপনি ভুগবেন, শরীরটা নিয়েও আপনি ভুগবেন, আপনার শরীরের দিকটাও কিন্তু খারাপ রয়েছে আপনার। তার সাথে সাথে ওই হনুমান যন্ত্রটা ধারণ করলেই আপনার সবটা হয়ে যাবে, আলাদা করে কিছু করতে হবে না। ডাক্তারের ওষুধ হাজার খেলেও কিন্তু আপনি চট করে সুস্থ হন না, আপনার কিন্তু টাইম লাগে ওষুধ লাগতে গায়ে, হ্যাঁ কি না? সেই জায়গাগুলোকে বাবা ঠিক করে দিতে হবে, ঠিক করে দিলেই আপনার জায়গাগুলো উঠে আসবে, আপনি যেটাই করবেন সেটাই যাবেন। আপনার শরীরে পুষ্টতা হচ্ছে না, কিন্তু শুধু মানে যাই করুন না কেন আপনি কিন্তু ডেভেলপ করছেন না, না মানসিক না শারীরিক। ঠিকই বলেছেন, 100%। এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। শরীর নিয়ে খুব ভুগি, লিভার নিয়ে খুব ভোগা, হজম শক্তি। তাহলে তুমি চলে এসো, রেড বক্সের নাম্বারে ফোন করে একবার চলে এসো, আমি করে দিচ্ছি। হ্যাঁ, কোন জায়গাটা? কলকাতা? কলকাতা কেষ্টপুরে। আর তুমি আর বর্ধমানেও দেখা করতে পারো, কেষ্টপুরে আসলেই ভালো হয়। তুমি কি প্রতিকার করতে চাইছো না শুধু জানবো ফোনে? না না না, নিশ্চয়ই নিশ্চয়ই, মানে ডাক্তার দেখাবো তখন ওষুধ তো খেতে হবে। আচ্ছা, তাহলে রেড বক্সের নাম্বারে অনুষ্ঠান শেষ হলে ফোন করো, হ্যাঁ আমি কথা বলছি। রেড বক্সে যে নাম্বারই না, অনুষ্ঠানের শেষের পরে ফোন করো, কথা বলছি। ব্যবসা উন্নতি হবে? অবশ্যই হবে। যে যন্ত্রের কথা বলেছি সেই যন্ত্র, আমার অনুষ্ঠানে বিশেষ যন্ত্র দেখাই, সেই যন্ত্রগুলোকে রচনা করে সিদ্ধ করে সেই যন্ত্র তোমাদের কাছে দেব, তোমরা ব্যবহার করলে তখন তোমরা বলবে কেমন আছো। ভালো থেকো। এই যে আমি গণনা করে বললাম যে এই সমস্যা তোমার রয়েছে, এই সমস্যাটা শুনলে কিন্তু যদি প্রতিকার না করো তাহলে তো কাজ হবে না। আমার কাছে না আসো, তুমি অন্য কোথাও যাও, কিন্তু কাউকে দিয়ে হলে আপনি প্রতিকারটা করিয়ে দেবেন, কারণ সমস্যা কিন্তু রয়েছে, সমস্যাটাকে রাখা যাবে না। জীবনে সমস্যা বহুল থাকে, প্রচুর থাকে, কিন্তু সমস্যা তার সাথে সাথে কাটাতে হয়, খণ্ডনও করতে হয়। সেই সমস্যা খণ্ডন করলেই তবেই তো সাকসেসটা জীবনের আসবে, নাহলে জীবনের সাকসেস কেমন করে আসবে? জীবনের সাকসেস তো আসবে না। এই তন্ত্রের মাধ্যমটা হচ্ছে তাই। অনেকে দেখুন আবার আপনারা ফোন করেন, ভাবেন যে ফোন করি একটু জেনে নিই তো, এই ঘরে বসে আছি করতে করতে মোবাইলটা টিপে একটু ফোনটা লেগে গেল, এটা একটু বলে দিন তো। দেখুন, এই জ্যোতিষ প্রোগ্রাম হচ্ছে একটা সিরিয়াস প্রোগ্রাম, এই তন্ত্রের প্রোগ্রাম, এটা আমার, এটা হচ্ছে তন্ত্রের প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনারা ফোন করছেন, খুব সিরিয়াস প্রোগ্রাম। যাদের প্রয়োজন তাদের সুযোগ দিন, যাদের প্রয়োজন নয় তারা কিন্তু ফোন করবেন না। কষ্ট করে অর্থ ব্যয় করে সামনে, বাড়ির সামনে জ্যোতিষ চেম্বার রয়েছে কিংবা কোনো তন্ত্রগুরু রয়েছে, তাদের সাথে গিয়ে জিজ্ঞেস করে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আসুন। কিন্তু ওই ফোনে পেয়ে যাচ্ছি সহজে, কারণ প্রত্যেকটা মিনিটের তো একটা দাম আছে, প্রত্যেকটা সেকেন্ডের দাম রয়েছে। সেই সেকেন্ডের মধ্যে আপনি যদি ফোনটা না করেন, যার খুব প্রয়োজন তার ফোনটা লাগলে কিন্তু সে অনেক উপকৃত হবে। এটা সবার ক্ষেত্রে বলছি আমি। তাই যারা সিরিয়াস তারাই ফোন করবেন, যাদের প্রয়োজন তারাই ফোন করবেন, অযথা কিন্তু ফোন করে লাইনটাকে বিজি রাখবেন না। যাদের প্রয়োজন তারা কিন্তু পাবে না সুযোগ। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? জয় মা। কলকাতা থেকে বলছি, পানি প্রামাণিক। কোথা থেকে বলছেন? কলকাতা থেকে। হ্যাঁ, কলকাতা কোথায়? কলকাতায় কাশীপুর রোড। কাশীপুর রোড, হ্যাঁ বলুন। বলছি আমার বিষয় একটু জানার আছে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হলো 5/4/1994। 5/4
1994। আচ্ছা, সময় বলুন। সময় 5 PM। 5টা PM, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কলকাতা। হ্যাঁ কলকাতা। হ্যাঁ বলুন। বলছি তো আমার বিষয় জানা, আমার ভাগ্যটা এখন খারাপ যাচ্ছে। আপনার তো শনি মঙ্গল যোগ হয়ে রয়েছে, বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে, আপনার দশা খুব একটা খারাপ যাচ্ছে না, কিন্তু আচ্ছা তার মধ্যে 7.5 কিন্তু আপনার চলছে। আচ্ছা, আপনার 7.5 চলছে। 7.5 মানে? শনি 7.5 মানে লাস্ট স্টেজ। এই কারণেও কিন্তু একটা সমস্যা কিন্তু ভীষণ ভাবে এসছে। এর মানে খুব ঝাটকা পাচ্ছেন কিন্তু জীবনে, কর্মক্ষেত্রে বলুন, সাংসারিক ক্ষেত্রে বলুন, মানসিক ভাবে বলুন, খুব ভাবে কিন্তু আপনি ডিপ্রেসড রয়েছেন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। আর তার সাথে শনি মঙ্গল যোগ, এই শনি মঙ্গল যোগের ক্রিয়া কিন্তু অবশ্যই করতে হবে। এবং আপনার বৃহস্পতি বক্রী, অর্থনৈতিক দিকটাও দ্বিতীয় বৃহস্পতি ভালো জায়গায় থাকা সত্ত্বেও কিন্তু আপনার কিন্তু অর্থনৈতিক দিকটাও কিন্তু খুব ডামাডোল দিচ্ছে, হ্যাঁ কি না? একদম। বলছি আমার রাশি ফলটা কি আছে? তুমি কলকাতায় থাকো, সামনে আসো, আমি রাশি বলবো, অথবা সামনে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে রাশিটা জেনে নেবে। হ্যাঁ, তোমাকে সমস্যাটা অনেকটা বলে দিয়েছি। এখন একটু ভাগ্যর কোনো কিছু ব্যাপার আছে? এই প্রতিকারের ব্যাপার আছে, 7.5 প্রতিকার করতে হবে, এবং ভাগ্যে যে বাধা, সৌভাগ্যবর্ধক যন্ত্র প্রতিষ্ঠা করে সেটা ধারণ করতে হবে, এবং আরো কিছু কাজ আছে সেগুলো দিয়ে দেবো, করলে তোমার কাজ হয়ে যাবে। তুমি চলে এসো মন্দিরে, আমি তোমাকে এগুলোর প্রতিকার দিয়ে দেবো। হ্যাঁ, রেড বক্সের নাম্বারে, কোথায় আছে? কেষ্টপুরে রেড বক্সের নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা জেনে নাও। আগামীকাল শনিবার আমি থাকবো, চলে এসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবে। দেখো, সমস্যা নিয়ে আপনারা ফোন করবেন, আমি সমস্যাটা বলে দেব, বলে দেওয়ার পরে কিন্তু আর আপনাদের কোনো কাজ হয় না, ওই ওখানেই শেষ, ওই ফোনটার মধ্যেই শেষ, আর টিভিটার মধ্যেই সাক্ষী রইল। আপনাদের তো আসতে হবে, আপনারা আসবেন। আপনারা আসলে আমি এই যে বলছি, বলার পরে যে প্রক্রিয়া, যে জিনিসগুলো আপনাদের দেব করতে, আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে। আপনাদের সাধ্য, আপনাদের যেটা ক্ষমতা, তার মধ্যেই আমি রাখবো। ভাববেন না অনেক টাকা, লাখ লাখ টাকা চেয়ে বসে থাকবো, সেরকম নয়। মন্দিরের সাথে যোগাযোগ করুন, আসুন, কষ্টে রয়েছেন সেই কষ্টটাকে দূর করুন, আসতে থাকুন, মায়ের আশীর্বাদই নিন, বিভিন্ন যন্ত্র দেব, বিভিন্ন পূজার পদ্ধতি দেব, বিভিন্ন কাজ করে দেব, দেখবেন কাজ আপনারা পাবেন। আমি কথা দিচ্ছি, আপনারা আমাকে দেখে আসবেন এবং ঈশ্বরের উপরে ভরসা করে অবশ্যই আসবেন। আমি কেউ নই, আমার মুখটা কিছু না, কিন্তু আমি যেহেতু মাধ্যম, আপনারা তো আমাকে চিনবেন। এই মুখটার উপরে ভরসা করে আপনারা আসবেন, আমার উপরে ভরসা করে আপনারা আসবেন না, এই মুখটার উপরে ভরসা করে আসবেন, যেহেতু আপনাদের দেখতে হবে তাই, কিন্তু ভরসা করবেন কিন্তু তাকেই, মাকেই ভরসা করে আসবেন, ঈশ্বরকে জানবেন। মা কখনো, ভগবান কখনো ঠকান না, এবং এই মুখটাকে ভরসা করে আপনারা আসবেন, দেখবেন আপনারা ঠকবেন না। আমি ঠকতে দেব না। আপনাদের চোখে জল পড়ছে, সেই জল মোছাবো। তন্ত্র যে মিথ্যে নয়, তন্ত্র যে ভণ্ডামি না, শুধু মানে ফাউ বকে, একজনে তো বলে ফাউ বকে, এই ভাউতাবাজি দিচ্ছে, ভাউতাবাজি দিয়ে অর্থ উপার্জন করার জায়গা এটা নয়। কিন্তু এত পড়াশোনা করে, এত কিছু শিখে কিন্তু ভাউতাবাজি করতে, কিন্তু পড়াশোনা বিদ্যা ভাউতাবাজি শেখায় না কিন্তু, কেন প্রত্যেকে পড়াশোনা শিখে তারপরে এখানে আসে, কিন্তু পড়াশোনা সবার লাগে। তাই ভাউতাবাজি করতে এখানে কেউ বসে না, মিথ্যে কথা বলতো এখানে কেউ বসে না। এই যে নতুন বছর আসছে, এই যে নতুন বছরে নতুন ভাবে নিজেদের তৈরি করুন, নতুন ভাবে এগিয়ে নিয়ে যান, দেখবেন ভালো থাকবেন। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, জয় মা। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ মা, বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 22 জুলাই 2008। তাড়াতাড়ি নাম্বারিং বলতে থাকবেন। হ্যালো, হ্যাঁ, নাম্বার বলুন, ডেট বলুন। 2022, 22 জুলাই 2008। 22, তারপরে কি? 22/7। 22/7। হ্যাঁ।
ছয় হচ্ছে দাদা। হ্যাঁ 22/7 কত বললেন? 2008 ছয় 22 আপনারা ডেট অফ বার্থ জেনে তারপরে ফোন করবেন, এভাবে করবেন না। সে জুলাই বললে আমি তো নাম্বার বের করে নিতে পারবো, কিন্তু আপনারা কেন কষ্ট করবেন না? একদম ডেট, মাস, সাল গোটা গোটা সংখ্যায় বলতে থাকবেন, কারণ এক একটা সেকেন্ড কিন্তু প্রচুর মূল্য চ্যানেলে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমার নাম ঋতু ঘোষ। হ্যাঁ বলুন। হ্যাঁ আশীর্বাদ করুন। বলছি, হ্যাঁ ডেট অফ বার্থটাই বলবো। হ্যাঁ বলো, গোটা গোটা অক্ষরে বলবে, কিন্তু তাড়াতাড়ি, সময় কিন্তু খুব অল্প। হ্যাঁ বলুন। 2002 হ্যাঁ 11 11 15। 11-15। হ্যাঁ এই তো আরেকজন। ডেট বলো। 15 নভেম্বর 2002। হ্যাঁ 15-11 এইভাবে বলতে হয়, 15-11-2002। হ্যাঁ সময় বলো। রাত্রি 12টা 6। কোথায়? কলকাতায়। কলকাতা, তাই তো? হুম হুম, তুমি কোথায় থাকো? বাগবাজার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কি সমস্যা, কি বিষয় জানতে চাইছো? হ্যাঁ বলছি যে মানে টাকা পয়সার খুব টান। প্রচুর আর শরীরটাও ব্যয়, ভালো প্রচুর যাচ্ছে না। খরচা। এত কিসে খরচা করো? হয়ে যায় কুচকাচ। না প্রচুর খরচা। তুমি কি দেনায় পড়েছো এখনো? না না, দেনা করিনি। এটা খেয়াল রাখবে, তুমি অনেক ছোট, তবুও বলছি এখন দেনা পড়ার নয়। তো এরপরে আর আমার সাথে তোমার দেখা হয় কিনা জানি না, কথা ফোন করলে তো কথা হবেই। তো আমি আজকে বলে দিই, তোমার দ্বাদশে বৃহস্পতি খুব বাজে কাজ করে আচ্ছা। দিয়েছে। ভীষণ ব্যয়, প্রচন্ড হারে ব্যয়। এই বৃহস্পতিকে কিন্তু স্ট্রং করতে হবে। তার মধ্যে কিন্তু শুক্র বক্রী, শনি বক্রী। তুমি মানুষকে ভালোবাসলেও রিটার্নে কিন্তু কিচ্ছু পাও না। একদম, এটা একদম ঠিক। তোমাকে ভীষণ হেয় ভাবে দেখবে এবং সর্বক্ষেত্রে বাধা, সর্ব কাজকর্মে কিন্তু বাধা, তাই তো? হ্যাঁ বলছি, আমার সামনে ফেব্রুয়ারিতে বিয়ে আছে। হ্যাঁ বিয়ের হ্যাঁ, জায়গা খুব ভালো আছে মা তোমার। আচ্ছা আচ্ছা। বিয়ের জায়গাটা ভীষণ ভালো আছে সাংসারিক, কিন্তু বৃহস্পতি বক্রী, এই জায়গাটাকে ঠিক করো। আর ভালো থাকলেও বৃহস্পতি স্ট্রং আছে বলে কিন্তু একটু বিয়ের আগে একটু জটক বিচারটা অবশ্যই করবে, কিছু প্রতিকার লাগবে। কারণ আচ্ছা আচ্ছা। কারণ যদি তুমি বলো, তা আমি তোমাকে অনেকটাই বলে দিচ্ছি। কারণ তোমার সপ্তমপতি সে কিন্তু তোমার দ্বাদশে এসে বসে রয়েছে, একটা সেপারেশন যোগ রয়ে গেছে, ভয় কিন্তু রয়ে গেছে। কিন্তু যেহেতু বৃহস্পতি বলবান হয়ে আছে, সেহেতু এখানে অন্য কোনো সমস্যা আসবে না। তবুও সামান্য ঝটকা কিন্তু সংসারে আসবে, এটাকে একটু প্রতিকার করিয়ে নেবে, কাউকে একটু দেখিয়ে নাও। খুব মারাত্মক ভয় কিন্তু কিছু নেই, আগুনের থেকে একটু বেঁচে থাকবে, তাহলেই হবে। একটু পুজো পাঠ করো, ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, খুব হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবে। হ্যালো জয় মা, নমস্কার। হ্যালো দাদা। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। ডেট অফ বার্থ বলুন। 7 সেপ্টেম্বর 1991। 7 9 9 1991। 1991। হ্যাঁ। কোথায় বাড়ি? কটার সময় হয়েছে? সকাল 11টা 28। কোথায়? নদিয়া, কৃষ্ণনগর। নদিয়া। হ্যাঁ। হ্যাঁ কি বিষয়ে জানতে চাইছো? জমি জমির সম্পত্তি। তুমি ভালোই আছো,
তোমার শনিভঙ্গ কালসর্প হয়ে রয়েছে, সেটাকে আগে খণ্ডন করতে হবে। এবার এখন চন্দ্রের দশা, রাহুর অন্তর্দশা চলছে এবং শনি বক্রী, সর্বক্ষেত্রে বাধা, কিন্তু খুব ভালো ভালো প্ল্যানেট ভালো ভালো জায়গায় বসে রয়েছে, এক ঘরে বসে রয়েছে, সব শুভ প্ল্যানেট। আচ্ছা, বিয়ে হয়েছে? না, কর্মতে পাইনি, বিয়ে করবো। হ্যাঁ, কি বলছো? এখনো কোনো কর্ম কাজ পাইনি। না, তুমি আমাকে আগে বলতে দাও, তুমি বিয়ে করেছো? না, করিনি। আচ্ছা, বিয়েটা লেটে হবে, কারণ শনির ঘরে বসে, না ঠিকই তো আছে, কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, তাই তো? কোনো কাজ পাইনি, কাজ করে দিচ্ছি। তোমার এই যে শনিটা বক্রী এবং শুক্র বক্রী, এর একটা প্রতিকার করতে হবে। তুমি ব্যবসায় ঝোঁক দেবে না, ব্যবসা করলে পয়সা নষ্ট হবে কিন্তু তোমার। আচ্ছা আচ্ছা। তুমি কাজ করো, কারোর আন্ডারে কাজ করো, তুমি ঠকে টাকা বাড়িতে আনবে, তবেই তোমার জন্য শুভ। এবং তোমার কিন্তু একটা সমস্যা, দেখো গ্রহগুলো ভালো জায়গায় বসে রয়েছে, কিন্তু তোমার সমস্যা হচ্ছে হলো কারোর সাথে মতটাকে কিন্তু ঠিক হয় না, মতটা কিন্তু কারোর সাথে কিন্তু তোমার বন্ডিং হচ্ছে না, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা হয়, কর্মক্ষেত্র মনোমালিন্য হয় স্টাফেদের সাথে, কিংবা ওই কর্মস্থানে যারা থাকে সহকর্মী, তাদের সাথে কিন্তু মনোমালিন্য হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, এই জায়গাটাকে কিন্তু বাবা তোমার ঠিক করতে হবে, নাহলে কিন্তু খুব সমস্যা হবে। এবং তোমার বিশেষভাবে কিন্তু একটা ধনদা কবচ ধারণ করা দরকার এবং দুর্গা সপ্তশতী প্রয়োগ করা দরকার। এই দুটো জিনিস, এই দুটো প্রয়োগ কিন্তু তুমি করিয়ে নাও, ধনদা এবং দুর্গা সপ্তশতী, রেজাল্ট তুমি পাবেই। ঠিক আছে, বলুন। বলছি, আমি সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে হবে। চাকরি কিন্তু আছে তোমার, কিন্তু চাকরি আছে, শনিটাকে পাওয়ার দাও, শুক্রকে পাওয়ার দাও। এরা এরা না তোমার জীবন থেকে সুখটাকে টেনে নিচ্ছে, বের করে দিচ্ছে, বুঝতে পারছো? সামনে এসো, বলে দেবো না তো, কারোর কাছে গিয়ে জেনে নিও, টাইমটা বলবো না, কারণ তোমরা এখানে জেনে আর পরে আর মনে থাকে না। হ্যাঁ, তোমরা আগে প্রতিকার করো, আসো, দেখে বলে দেবো। ভালো থেকো। হ্যালো, জয় মা। হ্যালো, দেখুন, আপনারা সবসময় চাইবেন জ্যোতিষী তান্ত্রিক তাদের সামনাসামনি যেতে, সামনে আসুন। এই অনুষ্ঠানে আমি যদি আপনাকেই সবটা বলতে থাকি, পরের জন কিন্তু কোনোভাবে সুযোগ পায় না, পরের জনকেও সুযোগ করে দিন। হ্যালো, কথা বলার না, হ্যাঁ বলুন। বলছি মহারাজ, বলবো আর কি। আমি শুনতে পাচ্ছি, বলুন। ও আচ্ছা আচ্ছা, বলছি যে আমার তো আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, বলছি আমার ঠিক হচ্ছে 29/9/58। 29/9/1958। আচ্ছা, দাঁড়া, 29/9/1958। হ্যাঁ 58। কটার সময়? দুপুর 2টা। দুপুর 2টো? আর 2:50। কোথায়? মেদিনীপুর ডিস্ট্রিক্ট, আপনার হচ্ছে ডিগ্রি। হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছো? আমি দেখতে চাইছি যে আমার পরীক্ষাটা আছে আর কি, আমার কথা কেটে যাচ্ছে, বলুন। বলছি আমার যে পরীক্ষা আছে সে বিক্রি করতে চাইছি, বুঝতে পারলেন? আমার মান নাম। হ্যাঁ,
দেখুন আপনার এখানে কুণ্ডলী কিন্তু খুব অশুভ হয়ে রয়েছে, কোনো দিকে বাধা, কোনো দিকে কোনো সুরাহা নেই, ভীষণ বাধাপ্রাপ্ত এবং জীবন থেকে কিন্তু সুখটা খুব অল্প এবং সর্বক্ষেত্রে বাধা। এর প্রতিকার দরকার। আমাদের সময় আজকে একদম হাতে নেই, আপনি শেষ ফোনটা আপনার ধরেছি, আপনি রেড বক্সের নাম্বারে ফোন করুন, বুকিং করে চেম্বারে চলে আসুন, আপনার সাথে সরাসরি ভালোভাবে কথা হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে।